এভরিওয়ান, শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকে আমরা এখন শুরু করছি আমাদের খুবই প্রিয় কাজলদা, ওনার ফেয়ারওয়েল আছে। কাজলদার সাথে এখানে ক্যাশে যারা মেইনলি কাজ করে তাদের ইন্টারাকশন বেশি থাকার জন্য প্রথমে আমি বলবো রক্তিমদা, তুমি কিছু বলো একটু। কাজলদা খুবই ভালো লোক, আর আশা করি কাজলদা বাকি জীবন খুব ভালোভাবে কাটুক। এদিকে কাজলদা ঘুরতে খুব ভালোবাসে, কাজলদা ঘোরাঘুরি করুক। আচ্ছা সম্পাদি, তুমি অনেকদিন ক্যাশে কাজ করেছো, এর আগে আমাদের চেঞ্জ হয়েছে রিসেন্টলি, তো তুমি বলো কিছু। হাসি খুশি মানুষ, আমি চাইবো রিটায়ারমেন্টের পরে এরকম হাসি খুশি থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। কি আর বলবো, কাজলদা যে চলে যাচ্ছে সেটাই সবচেয়ে বড় দুঃখের বিষয়। যেতে সবাইকেই হবে, রিটায়ার তো হতেই হয়। তা কাজলদার যখন আমি বিহালা ব্রাঞ্চে ছিলাম তখন কাজলদার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। কাজলদা যতটা আমাদের শিখিয়ে গেল এরকমভাবে আগে জীবনটা কাটিয়ে যাব। কাজলদা যেখানেই থাকুক ভালো থাকুক এই কামনা করি। কাজল আমার পাড়ার ছেলে, প্রথম কথা। দ্বিতীয় কথা যে কাজল যখন চাকরি করতো, যার হাতে ঢুকেছে সে আজকে চলে গেছে নিশ্চয়ই, শেখর দাশগুপ্ত বলে, তিনি চলে গেছে। তারপর কাজল যে এখানে চলে আসবে, আমি রিটায়ার করেছি, আমি আলিপুর ব্রাঞ্চে, আমি 11 সালে রিটায়ার করেছি। হ্যাঁ, আমি কাজল যে এখানে আসবে স্বপ্ন, এসে আবার চলে গেছে। ও চলে যাওয়ার পরে আবার এসছে। এবার আমি যে দেখছি পেনশন হয়েছে, কাজল সত্যি বলছি পাড়ায় ওর খুব নাম আছে, হাসি খুশি খুব। আচ্ছা, আমার অসিত স্যার, টুটাই স্যার, কিছু বলুন স্যার আপনি। আজকে আমাদের প্লেয়ার কাজলদা রিটায়ারমেন্ট ডে। আমি প্রথমে বলবো যে কাজলদার মতন একটা আন্তরিকতার মানুষ বা এই সংসারে আমি এইরকম ধরনের কোনো মানুষ দেখিনি যে একটা রিটায়ারমেন্ট করার সময় যে এত মানুষকে আপ্যায়ন করতে পারে। এটা আমারও একটু শেখার ব্যাপার হলো। আমি অনেক রিটায়ারমেন্ট অনুষ্ঠানে গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এইরকম এত আন্তরিকতা নিয়ে মানুষকে আপ্যায়ন করতে পারে এবং মানুষ তার সাড়া দিয়েছে, এটা আমার এখান থেকে একটা শেখার ব্যাপার। আর কাজলদা রিটায়ার হচ্ছে খুব ভালো, কাজলদা ভালো থাকুন, ভালো থাকবেন, ভগবানের কাছে আমি কামনা করি। কাজলের সঙ্গে অ্যাকচুয়ালি আলাপ আমার হচ্ছে, আমি 94-এ পার্মানেন্ট হই, কাজল হচ্ছে 96-এ পার্মানেন্ট বিহালা ব্রাঞ্চে। ওই যে দাদা বলছিলেন যে শেখরদার কথা, শেখরদা আমাদেরকে ইয়ে করে, আমরা পার্মানেন্ট হয়েছিলাম। তারপর কাজলের একটা অ্যাক্সিডেন্ট হয়, পড়ে গিয়ে চোট লাগে, লাগার পরে ও যেহেতু সেই এটা করতে পারছিল না, তো সেই জন্য তখন কি করলো, আলিপুরে, তাই তো আলিপুরে ট্রান্সফার। তারপর দীর্ঘদিন আমি বেহালায় ছিলাম, আমি বেহালা থেকে 2017 থেকে বেরোবো। বহুদিন যোগাযোগ ছিল না, মানে এমনি যোগাযোগ থাকতো, অফিসিয়ালি এতে থাকতো না। তারপর দেখুন কীরকম মেয়ে, দেখুন আজকের কাজল রিটায়ার করে যাচ্ছে, তার জায়গায় আমি এসেছি। এখন জানি না কাজলের মতো অতটা ভালো সার্ভিস দিতে পারবো কি পারবো না, সেটা পরের কথা, স্টাফ বলবে আর কাস্টমাররা বলবে। চেষ্টা করবো যাতে কাজলের মতো সার্ভিস দেওয়া বা কাজলের, আর কাজল বলি যে ভালো থাকুক, সুস্থ থাকুক। কাজলের প্রথম ইনিংস কেটেছে, এবার দ্বিতীয় ইনিংস আরও ভালোভাবে কাটুক, এই বলে ভগবানের যে সব কামনা করে আমি আমার বক্তব্য শেষ। তখন এটা বলছিল যে কাজলদা মাঝে মাঝে এমন এক একটা কথা বলবে যে সত্যি মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা সত্যি নয়, মানে ওটা কেউ ধরতেই পারবে না যে ওটা কাজলদা বানিয়ে বলছে। তারপরে যখন বুঝতে পারবো সেটা মানে একটা অর্থভাষী সৃষ্টি করবে। তো এই জিনিসটা কাজলদার মধ্যে খুব একটা ইউনিক ব্যাপার ছিল, এটা আমি অন্য কারোর মধ্যে লক্ষ্য করিনি যে কাজলদার মধ্যে একটা ইউনিক ব্যাপার ছিল। তো কাজলদা আপনি ফার্স্ট ইনিংস আপনার শেষ হলো, সেকেন্ড ইনিংস ভালো কাটুক এই কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাঝে মাঝে এসে অবশ্যই দেখা করবেন। তাই হয় না, এমন এমন ইয়ার্কি মানে যে বোঝাই যায় এটা ইয়ার্কি না, সত্যি কথা। তুমি ভীষণ ভালো মানুষ, এরকমই হাসি খুশি থাকুন, ভালোভাবে থাকুন। আবার মঙ্গলবার অফিসে আসবে আর প্রচুর ঘুরে বেড়াবো। ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে প্রচন্ড সিরিয়াস মুখ করে খুব বাজে কথা বলে যায়। তারপরে আমরা মানে হাসি আর থামানো যায় না। যাই হোক, কাজলদা এরকমই থাকবেন, খুব ভালো থাকবেন, রিটায়ারমেন্টের পর ব্রাঞ্চে আসবেন, দেখা হবে, আবার সিরিয়াস মুখে ওরকম কথা বলবেন আর
ভালো থাকবেন। সবসময় যেইভাবে আপনি হাসি খুশি থাকেন তাদের কাছে প্রার্থনা করি আপনি পুরোটা জীবন এইভাবে হাসি খুশি থাকবেন। আর আমার ভাগ্য ভালো, ওনার পেনশন অ্যাকাউন্টটা আমার ব্রাঞ্চে, প্রত্যেক মাসে দেখা হবে। তারপর বৃহস্পতিবার এখানে মিটিং হয় এক্স সার্ভিসম্যানদের, আসবেন, দেখা হবে, ভালো থাকবেন। বাঘ আছে না জানেন না? কটা বাঘ আছে চিড়িয়াখানায়? বাঘের রোল হয় ওখানে, মুখোশ পরে ঘন্টায় 300 টাকা। জানেন কি কেউ? সাদা বাঘ, সাদা চামড়া লোকেরা, আপনাদের বেয়ালাগঞ্জের বিপুলদা হচ্ছে সাদা বাঘের রোল পাচ্ছে, এরকম জানে না। এরকম সবাই জানছে সিংহর রোল, কুমিরের রোল, বিশ্বাসকে কুমিরের রোল দেওয়া হচ্ছে। চিড়িয়াখানার লোককে আজকে বলেছে যে আপনাদের ওখানে তো দুটো জ্যান্ত বাঘ আছে, আপনারা জানেন? ওরা শুনে ভয় পেয়ে গেছে। এরকমও ঘটনা ঘটে এবং সিরিয়াস মুখ করে। আবার কাজলদা নিজের জন্য একটা বললাম যে একটা চাকরি জন্য করবেন, কাজলদা বললো হ্যাঁ আমি চাকরি পেয়ে গেছি, চিড়িয়াখানা আমাকে কচ্ছপের রোল দিয়েছে, ওখানে গিয়ে শুধু বসে থাকতে হবে আর হাতটা নাড়াতে হবে। কচ্ছপের রোলটা পেয়ে গেছে, অলরেডি পেয়ে গেছে, কোনো চিন্তা নেই, কচ্ছপের রোলটা পেয়েছে। শুধু আমি ওই ছুটির পরে দিনটাতে আমার ভীষণ লোকজনের দরকার হয়, ওই দিনগুলোতে চাই। ওই চিড়িয়াখানা যেদিনকে 1 কোটি পাঠাবে সেই দিনকে আমার কাজলদাকে দরকার। কচ্ছপ হোক, কুমির হোক, বাঘ হোক, যা হোক আমার ও আচ্ছা, যাকে এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না, সিরিয়াস ভাবে বলে দিয়েছে আমাদেরকে এই হয়। এবং আমি এটা বাড়িতে বলাতে তারপরে যে আমার এই রিসার্চটাই মাটিতে পড়ে গেছে আর কি, আস্তে আস্তে যে এই ঘটনা ঘটে, এগুলো ঘটে, মানে সবাই অবাক হয়ে যায়। ডেট অফ জয়নিং, ডেট অফ রিটায়ারমেন্ট, মাঝখানের টাইমটা কর্মজীবন। এই কর্মজীবনের যেটা এক্সাম্পল দিলাম সেইটা এইভাবে কাটাতে হয়। কাজলদা এটার এক্সাম্পল তৈরি করেছে। হাসতে হাসতে না কাটালে যে কাজটা করি সেটা কাটাতে পারবো না। এটা প্রচুর টেনশন, প্রচুর কোটি টাকা দেখতে দেখতে চোখ ধাগিয়ে যায়, সেটা এইভাবে হাসতে হাসতে কাটাতে হয়। আমরা ওইভাবে হাসতে হাসতে করি, কাজটা উঠে যায়। এক্সপিরিয়েন্স হয়েছে কাজলদাকে সত্যি আমি সবসময় হাসি মুখে দেখেছি, খুবই ভালো। অ্যান্ড মানে একটা অরা আছে ওনার, একটা পজিটিভ অরা আছে, যেখানে থাকেন সেই অরাটা যে আছে মানে দ্যাট ইজ ভেরি কন্টেজিয়াস। সো কাজলদা সবসময় এরকমই থাকবেন আগেও। আর কাজ থেকে রিটায়ার করছেন, ব্রাঞ্চ থেকে না। আমি আপনাকে আগেই বলে দিয়েছি যে মাসে আপনার কন্ট্রিবিউশনগুলো থাকতো ওইসব যে আমাদের ক্যাম্পে, মানে একমাত্র কাজলদা। আমি সত্যি বলছি, আমি আগের ব্রাঞ্চেও এত ক্যাম্প যে আছে না, কেউ আমার অর্গানাইজ করে দিতে পারলো না আজ অব্দি, যত উনি কাজলদা প্রত্যেক মাসে এখানে অর্গানাইজ করে দিচ্ছেন। তো এটা ওনার খুবই বড় একটা সাপোর্ট এই ব্রাঞ্চে। সেই সাপোর্টটা আগেও কন্টিনিউ থাকুক কাজলদা, এটা আমার রিকোয়েস্ট, একটা হাম্বল রিকোয়েস্ট। প্লিজ কন্টিনিউ দিস, মানে এই স্পিরিট যেটা আমাদের আছে একটা ক্যাম্পে। আর সুস্থ থাকুন, ভালো থাকুন। এবার একটা সেকেন্ড ইনিংস স্টার্ট হলো, এনজয় করুন লাইফ, খুব ঘুরুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট। बाकी लोग जो काजलदा के बारे में बोल रहे थे, कोशिश कीजिए कि माहौल को लाइवली बना के रखें। इन बड़ी ब्रांच में या किसी भी ब्रांच में फॉर दैट मैटर काम के दौरान जो है अच्छा माहौल रहे, ये बहुत ज़रूरी है। तो काजलदा बहुत बहुत शुभकामनाएं, बहुत अच्छे से रहिए, बहुत इंजॉय कीजिए और सही का समय रिटायरमेंट फ्रॉम। अभी ठीक है, सुबह उठ के जो है 9 बजे तैयार होकर जो है नहीं आना होगा आपको। जब मन करे 10-11 बजे आइए ब्रांच, मीट ओल्ड पीपल, यहाँ सबको अच्छा लगेगा, आई कैन फिगर आउट। और आइएगा यहाँ तो हमारे दिन में अच्छा लगेगा। थैंक यू। मतलब क्या हो रहा है, मतलब आई जस्ट विश, मैं बोल रहा था अपनी टीम में कि काजलदा अभी इतना इंथुजियास्ट हो के इतना सबका केयर कर रहे हैं, सबको अपनी खुशी में शामिल कर रहे हैं। इनकी एक बार शादी अगर हमको देखने मिलती तो उसमें कितना मजा आता। तो द थिंग इज ही इज सच अ जॉली पर्सन। काजलदा आप हमेशा हमारे दिल में रहेंगे एंड आप विश यू अ वेरी हैप्पी सेकंड इनिंग, एंजॉय योर लाइफ। थैंक यू सो मच फॉर बीइंग अ पार्ट ऑफ आवर जर्नी। কল্যাণী বলুন, বর্ধমান বলুন, অনেকগুলো জায়গাতে বারুইপুর দিকে, ডায়মন্ড হারবার, নর্থ বেঙ্গলেও যেতে হয় অনেক সময়। এই কদিন আগে আমাদের এই 64টা কম্পোজিট ইউনিটের অ্যানুয়াল জেনারেল মিটিং এবং পেনশনার্স মিট শেষ হয়েছে।
আমার মনে আছে 2023-এর সম্ভবত মে কি জুন, মনে হচ্ছে এই সাহেব ছিলেন না, তখন এখানে কিন্তু পেনশনার্স মিট এবং অ্যানুয়াল জেনারেল মিটিং হয়েছিল। এরকমভাবে প্রত্যেকটা কোম্পানি হয়। সবাই অনেক কিছু বললেন, আমি শুনলাম, ভালো লাগলো। কেন অনেক বছর ধরে একসঙ্গে আছি, কিন্তু আপনারা একটা দিক দেখেছেন, আমি পুরোটাই দেখি। আপনারা যেটা দেখেছেন সে আমি তার উল্টোটা পারি। কোনোদিনই কোনো কিছুর মধ্যে থাকে না, মেয়ের পড়াশোনা করুন বা যা কিছু আমাকেই দেখতে হয়েছে সবটাই। আর বাড়িতে এখানে যেরকম হাসায়, বাড়িতে তেরকম কাঁদায়, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো ভালো লাগছে, তারপরেও ভালো লাগছে, কিন্তু প্রত্যেকটা মানুষেরই তো নেগেটিভ পজিটিভ দুটো দিকই আছে। আপনারা পজিটিভটা দেখেছেন, আমি নেগেটিভটা দেখি, দুটো মিলিয়ে একটা মানুষ। কিন্তু আপনারা ভালোটা দেখেছেন, আমি যা দেখি সে তো আমি জানি, আরো দেখবো। তাই আমি চাইবো যে আপনারা বেশি করে দেখবো। তো আমারও ভালো লাগলো, আমি ভাবছিলাম যে উনি কখন আমায় বলবে, কেন এটাও তো আমি বলতে পারতাম না, বলা যায় না, আপনারা এটা জানলেন। আপনাদের মধ্যেও অনেকেই একই ব্যাপারে আছেন, জানি আমি, কিন্তু সবাই তো আর বলতে পারে না, মানে একসঙ্গে তো আবার যেতে হবে বাড়িতে। তবু আমি ভরসা করে বললাম। হ্যাঁ, তো ওই জন্য বলছি যে আমি জানি কিরকম, আর কিছু বলার নেই। ঠিক আছে, আছি, থাকবো। দাদার সাথে আমি সব থেকে লং টার্ম বোধহয় কাজ করেছি, ওখানে কাজ করি, তারপর এখানে কাজ করি, তারপর আগে হোস্টেলারিতে। তো কাজলদার থেকে অনেক কিছু শেখার আছে। কাজলদার অ্যাটিটিউড খুব ভালো। আর কাজলদার সম্বন্ধে বলতে, কাজলদার একটা জিনিস আমার খুব খারাপ লাগতো, কাজলদা কোনো কিছুতে না বলতে পারেন না। আপনি কাজলদাকে কিছুটা রিকোয়েস্ট করবেন, নিজের মানে লাস্ট এক্সটেন্ড পর্যন্ত গিয়ে ওটা চাষতে পারেন, উনি ওটা ট্রাই করতে। এবং যেটা ওনারও অনেক প্রবলেম হতো, তারপরেও উনি ব্যাংকের জন্য হোক বা আপনার পার্সোনাল প্রবলেমে হোক, উনি সেটা শেষ পর্যন্ত ট্রাই করে যেতেন। এবং নিজের তেলপুরিও কত কাজ করেছেন, স্যাটারডে সানডেতে এসেও কখনো সার্ভিস দিতে দেখেছি আমি। তাদেরকে আমি কোনো বিরক্ত হয়ে বারণই করতাম, কিন্তু কাজলদার অ্যাটিটিউড খুব ভালো ছিল এই ব্যাপারে। তো রিটায়ারমেন্ট তো সবারই আসে, কাজলদারও এসছে। তো কাজলদা খুব ভালো থাকবেন, আপনার সেকেন্ড ইনিংস খুব ভালো কাটাবেন। প্রায় 1.5 বছর কাজলদার সঙ্গে কাটিয়েছি। কাজলদা অত্যন্ত ভালো মনের মানুষ, মানে যেটা বলা হতো করতে, যতটা মানে সম্ভব উনি চেষ্টা করতেন করার। হ্যাঁ, মানে আমি এইরকম মনের মানুষ আমি দেখিনি। হ্যাঁ, কিন্তু কাজলদা যে চলে যাচ্ছে আমাদের খুব খারাপ লাগছে, কিন্তু এটা নিয়ম, আমাদের প্রত্যেককেই চলে যেতে হবে। যাই হোক, কাজলদা আপনি ভালো থাকবেন, শরীরের দিকে যত্ন নেবেন। 98 আমি আসতে আমি 98 আসার পর 2018-তে আমি এখান থেকে ট্রেজারি রাজ্যে আবার 2021-এ আমি আবার আলিপুর রাখবো। মোটামুটি 23 বছর আমি আলিপুর রাজ্যে ছিলাম। প্রত্যেকে মানে প্রত্যেকে যা যা যে সমস্যা নিয়েছে প্রত্যেকে আমার জন্য বলে দিয়েছে, প্রত্যেকে, মানে কেউ বলেনি যে আমি পারবো না। দেন ম্যাডামও এসছে বেশি, তারপরে আমাদের সাহেব আছেন, উনি সাহেব আছেন সার্ভিস ম্যানেজার, শিবুত্র এসছি আজকে, তপনদা, শুভজিৎ, প্রত্যেকের কার নাম বলুন, প্রত্যেক আমি প্রত্যেকে যখন যা সমস্যা নিয়ে গেছি প্রত্যেকের সঙ্গে সঙ্গে সেই কাজটা করে দিয়েছে। তো আমার তো আর কিছু বলার নেই, কিছু বলার বলতে ইচ্ছেও করছে না। ভারতের সর্ষের মুড়িটা যেন দিয়ে দেবো। স্যার আমি শেষ করছি, মতো অবস্থায় ভীষণ আপনাদের সহযোগিতা শেষ করছি।